শুরু হলো স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে শারদীয় পুজোর গানের অষ্টম খণ্ড। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে এখন প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের অষ্টম খণ্ড। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ শারদীয়া জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। গান তো শুনিয়ে দিয়েছি, গান দিয়ে তো শুরু করেই ফেলেছি। এই গানের কথাই বলি। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে, স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে। শারদীয় পুজোর গানের এই মেগা মিউজিক্যাল সিরিজে আপনারা শুনছেন অনেক অনেক গান, আর তার সঙ্গে শারদীয় পুজোর গানের ইতিহাস। আর গত পর্ব অর্থাৎ 7 নম্বর পর্ব এবং 8 নম্বর পর্বে আমরা গল্পের থেকে গানই বেশি শুনেছি। আরও কথায় আসছি, তবে তার আগে আমরা চলে যাব পরবর্তী গানে। শারদীয় পুজোর গানের সপ্তম খণ্ডে এবং আজকের এই অষ্টম খণ্ডে আমরা কিছু স্মরণীয় গান শুনব, যে গানগুলি 1950, 60, 70, 80 দশকে গাওয়া হয়েছিল বা পুজোয় রিলিজ করা হয়েছিল। এবারে পরবর্তী শারদীয় পুজোর গানটি শুনুন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের অষ্টম খণ্ড। আর আপনাদের সঙ্গে এই মেগা মিউজিক্যাল সিরিজ জুড়ে রয়েছি আমি রাজর্ষি। শারদীয় পুজোর গানের প্রথম থেকে শুরু করে ষষ্ঠ খণ্ড পর্যন্ত আমরা অনেক গল্প করেছি, যেখানে আপনাদের ইতিহাস জানিয়েছি কবে শুরু হয়েছিল শারদীয় পুজোর গান। তারপরে সেই ইতিহাস এগোতে এগোতে চলে এসেছি প্রথমে 1914 সালের ইতিহাস আপনাদের বলেছি, যে বছর শুরু হয়েছিল প্রথম শারদীয় পুজোর গান। তারপর 1920, 30, 40, 50, 60, 70, 80 দশক পর্যন্ত আপনাদের অনেক গল্প বলেছি। বলা বাকি রয়েছে 90-এর দশক, 2000-এর দশক, 2010-এর দশকের শারদীয় পুজোর গানের কিছু কিছু কথা। যদিও পুজোর গান 2000 সালের পর থেকে কমতে আরম্ভ করে, তারপর তো একদমই কমে যায়। এখন তো পুজোর গান বলেই কিছু নেই, কিন্তু সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরের পর্বে। তার কারণ শারদীয় পুজোর গানের সপ্তম এবং অষ্টম খণ্ডে আমরা শুনব 50, 60, 70 এবং 80-র দশকের কিছু জনপ্রিয় গান। যেমন এখন শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গান, সুবীর হাজরার কথায় সুধীন দাশগুপ্তের সুরে। এবারের গানটি শুনবেন মীরা দেব বর্মনের কথায় শচীন দেব বর্মনের সুরে ও শচীন দেব বর্মনের নিজেরই কণ্ঠে। বরলে বন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে দেখি তো বহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাকে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিদি নাচালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহগো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাকে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে। হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণের পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে। যত মোর নাম গাহ মোর গান, আমারই এক তারাতে। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাকে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি।
এবারে পরবর্তী গানখানি শুনবেন শ্যামল গুপ্তের রচনায় মানবেন্দ্র মুখোপাধ্যায়, সুর সংযোজনায় আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? আসবে কি? আমি শুনবো কিছু বলবো, কিছু স্বপ্ন চোখে ভাসবে কি? মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? মন বলছে। বনে স্বর্ণ চাপা ফুটবে, দুটি একটি তারা উঠবে, ওরা হয়তো সেই লগ্নে চেয়ে দেখবে, মৃদু হাসবে কি? আমি শুনবো কিছু বলবো, কিছু স্বপ্ন চোখে ভাসবে কি? মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? মন বলছে। ওই ক্লান্ত নীড়ে পান্থ পাখি ফিরবে, গান থামবে, কাছে আমরা বসে থাকবো, ছায়া ঘিরবে, রাত নামবে। ওই ক্লান্ত নীড়ে পান্থ পাখি ফিরবে, গান থামবে, কাছে আমরা বসে থাকবো, ছায়া ঘিরবে, রাত নামবে। আরো শুনতে তুমি চাইবে, আরো বলতে গান গাইবে, আধলা যায় হাসি দুলবে, দেখে তাই যে ভালোবাসবে কি? আমি শুনবো কিছু বলবো, কিছু স্বপ্ন চোখে ভাসবে কি? মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলবে তুমি আসবে কি? মন বলছে। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। শারদীয় পুজোর গানের অষ্টম খণ্ড, যেখানে শোনাচ্ছি জনপ্রিয় কিছু গান 1950 থেকে 80-র দশকের মধ্যে, শারদীয় পুজোর গান বা শারদীয় সময় পুজোর গানের রিলিজ অ্যালবাম থেকে। এবারে যে গানটি শোনাবো সেই গানটি অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অখিল বন্ধু ঘোষের নিজেরই সুরে নিজেরই কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় তার সেই সিগনেচার গানখানি। তবে তার আগে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আপনারা শুনছেন, যে ঢাক বাজছে, এই সমগ্র ঢাকটি বা এই অ্যালবামটির পরিচালনা করেছেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। একটু শুনুন। এই সমগ্র অ্যালবামটির পরিচালনা করেছেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। আবারও কথায় আসবো
তবে এখন চলে যাচ্ছি অখিল বন্ধু ঘোষের কণ্ঠে গানে। বিচার করো ও দয়াল, বিচার করো। ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি। আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। এবার দাও গো সমন, সাক্ষী দেব হব সর্বনাশী। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি। বেদনা যখন তখন বলেছিলাম যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে। বেদনা যখন তখন বলেছিলাম যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে। আমি যে মুখেই মানা করি, মরমে তারি পায়ে পড়ি। আমি যে মুখেই মানা করি, মরমে তারি পায়ে পড়ি। ও দয়াল, ও দয়াল, দিব্যি করে বলছি তোমায় তারই ভালোবাসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো। এতক্ষণ শুনলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে সেই জনপ্রিয় গানখানি। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের অষ্টম খণ্ড। পুজো পুজো এলেই একজন বিশেষ শিল্পীর কথা খুব মনে পড়ে। পুজোয় তার অ্যালবাম বেরোনো চাই চাই। যেমন আগের পর্বগুলোতে আপনাদের বলেছি, যেসব শিল্পীরা সারা বছর হয়তো গান করতেন না, তারাও কিন্তু পুজোর সময় গান করতেন, পুজোয় অ্যালবাম রিলিজ করতেন। যারা বাদ্যযন্ত্র শিল্পীরা আছেন তারা ইনস্ট্রুমেন্টালের অ্যালবাম প্রকাশ করতেন। এগুলো কিন্তু একটা রীতি ছিল সেই যুগে। তবে এখন যে শিল্পীর কথা বলছি, তিনি হলেন আমাদের সকলের প্রিয় বাংলার একমাত্র কৌতুক গীতি শিল্পী মিন্টু দাশগুপ্ত। একমাত্র বললাম কেন জানেন তো? কৌতুক গীতি বা কৌতুক নকশা তো অনেকেই সে যুগে করেছেন, কিন্তু মিন্টু দাশগুপ্তের মতো এইরকম ভাবে কেউ করেননি। কৌতুক গীতি এইভাবে কেউ করেছেন বলে আমার মনে হয় না। তো সে যুগে কৌতুক নকশা তো ভানু বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে আরো অনেকে করেছেন, কিন্তু মিন্টু দাশগুপ্ত এই কৌতুক গীতির রাজা বলা চলে। এই বিষয়ে তিনি কিন্তু একেবারে লেজেন্ড। অনেক কথা বললাম তার সম্পর্কে, এবারে একটি গান শোনাচ্ছি তার কণ্ঠে। তার সম্পর্কে এত কথা বলার কারণ হলো, এখন তার গানগুলো খুব কম শোনা যায়, কিন্তু তার গানগুলো ভীষণভাবে জনপ্রিয়। তো সেই জনপ্রিয় গানগুলি থেকে আমরা প্রথমে একটি ডুয়েট গান শুনি। এই গানের কথা মিন্টু দাশগুপ্ত নিজেই লিখেছেন, সুরে হেমন্ত মুখোপাধ্যায়, কণ্ঠে মিন্টু দাশগুপ্ত ও নীলিমা বন্দ্যোপাধ্যায়। দ্বৈত কণ্ঠে গানখানি শুনবেন। শোনগো প্রাণের রানু। মা ও বাবা গয়না গয়না ঘুচলো বায়না, লাগলো আমার হাড়ে হাওয়া।
রানু শোনো গো প্রাণের রানু, বেঁচেছি এবার জানে, গয়না গয়না ঘুচলো বায়না, লাগলো আমার হাড়ে হাওয়া। কথায় আর বলো না, পুলিশ করবে ধাওয়া, শোনো গো প্রাণের রানু। নকল সোনার গয়না পড়ে কত নারী পথে ঘোরে, জেল্লা দেখে পথচারীর চক্ষু ধাঁধায়। নকল সোনার গয়না পড়ে কত নারী পথে ঘোরে, জেল্লা দেখে পথচারীর চক্ষু ধাঁধায়। অত সস্তায় আমার মন যাবে না পাওয়া, শোনো গো প্রাণের রানু। গয়না যত তোমার আছে দিচ্ছি না কো তোমার কাছে, তোমার নামেই দেশের কাজে করব জমা। গয়না যত তোমার আছে দিচ্ছি না কো তোমার কাছে, তোমার নামেই দেশের কাজে করব জমা। দেশ বুঝে বেঁচে হবে রেসের মাঠে যা, না না গোরানু বেঁচেছি শুধু জানে, গয়না গয়না ঘুচলে বায়না, লাগবে আমার হাড়ে হাওয়া। না তুম হামি জানু এই হিন্দি গানের সুরে গানখানি শুনলেন। কৌতুক গীতি বা প্যারোডি গানের যে ইতিহাস রয়েছে তার মধ্যে কিন্তু মিন্টু দাশগুপ্ত একজন উজ্জ্বল নক্ষত্র। ডুয়েট গান তো শুনলেন, এরকম প্যারোডি ডুয়েট গান কখনো শুনেছেন কি? দ্বৈত সঙ্গীত, তাও আবার কৌতুক গীতির মধ্যে, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। তবে তার সোলো গানের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল। তার মধ্যে থেকে একটি গান এখন না শোনালেই হচ্ছে না। গান তো রয়েছে প্রচুর, অসংখ্য। তিনি প্রত্যেকবার পুজোর সময় তো বটে, আর এমনি সময়ও এত এত গান গেয়েছেন। আমাদের সংগ্রহশালায়ও যদি বলি, আমাদের সংগ্রহশালায় তার বেশ কিছু বিশেষ গান রয়েছে যে গানগুলি এখন একদম প্রায় শোনাই যায় না। প্রভু শনিবারে করমনে রাজার মতো অসংখ্য জনপ্রিয় সব গান রয়েছে, কিন্তু সব গান তো শোনানো যাবে না, একটি দুটি গানই আমরা শুনতে পারবো। একটি সোলো শুনিয়েছি, এবারে আরেকটি শোনাই, মাফ করবেন, একটি ডুয়েট শোনালাম এবং একটি সোলো গান শোনাই। এবারের গানের কথায় মিন্টু দাশগুপ্ত, সুরে শচীন দেব বর্মন। কোথায় তোমার আস্তানা, করেছো আমায় দিওয়ানা, কোথায় তোমার আস্তানা, করেছো আমায় দিওয়ানা, কোন মোড়ের কোন গলির ডাইনে বাই, কি
দিয়েছিলে ভুল ঠিকানা, আসলে সেই রাস্তা না, খুঁজে খুঁজে বাঁধলো দুটি পায়। একদিন পার্কের বেঞ্চির ধারে পাশে বসে দেখেছিলে আড়ে আড়ে একটু ইশারায় গিয়েছিলে সিনেমায়। দিয়েছিলে ভুল ঠিকানা, আসলে সেই রাস্তা না, খুঁজে খুঁজে বাপ হলো দুটি পায়। বলেছিলে 1,000 টাকা মোর চাই গো, ভাইয়ের চাকরি হবে কোথা হতে পাই গো, বুঝি নাই খাবি খাবো পরে নারী মহিমায়। দিয়েছিলে ভুল ঠিকানা, আসলে সেই রাস্তা না, খুঁজে খুঁজে বাপ হলো দুটি পায়। এমনটি কত পথে ঘাটে ললনা, সুযোগ পেলেই করে যায় ছলনা, আমার মতো কত ডুবে যায় মাছ দরিয়ায়। দিয়েছিলে ভুল ঠিকানা, আসলে সেই রাস্তা না, খুঁজে খুঁজে বাপ হলো দুটি পায়। কোথায় তোমার আস্তানা, করেছো আমায় দিওয়ানা, কোন মোড়ের কোন গলির ডাইনে বায়। এতক্ষণ অত্যন্ত জনপ্রিয় একটি গান শোনালাম মিন্টু দাশগুপ্তের কণ্ঠে, শুনলেন কৌতুক গীতি তার কণ্ঠে। এবারে চলে আসি 70-এর দশকের একজন শিল্পীর কথায়। 1970 সেই শিল্পীর প্রথম আবির্ভাব হয়। শিল্পী কিন্তু ভীষণ ভার্সেটাইল, যে কোনো ধরনের গান অনায়াসে গাইতে পারেন। যখন আধুনিক গান করেন তখন আর 5 জন মহিলা শিল্পীদের মতোই বা অন্যান্য শিল্পীদের মতোই কিন্তু তিনিও আধুনিক গান করছেন, যেন শুনলে মনে হয় কত দিনের এক্সপার্ট তিনি আধুনিক গানে। আবার যখন তিনি লোকগীতি করছেন তখন মনে হয় যেন ঠিক সেই গ্রামের মেয়ে, একটা যেন গ্রামের মেয়ে, সে যেন লোকগীতিটি গাইছে। এত কথা কেন বলছি জানেন তো? শিল্পী যেমন ভীষণ ভার্সেটাইল ছিলেন, তার গানের মধ্যে সেই ভার্সেটাইলিটি কিন্তু তিনি দেখিয়েছেন, আর গানের মধ্যে ফিউশনও করেছেন। সেই জন্যই এই কথাগুলো আপনাদের বলছি। যখন অন্যান্য শিল্পীরা, সে যুগে যেসব শিল্পীরা ছিল স্বনামধন্য শিল্পীরা, তারা যখন আধুনিক গান গাইতো, সেই যেন শুনলেই মনে হয় না ভয়েসটা ভীষণ মডার্ন, যেন আধুনিক গান গাওয়ার জন্যই তৈরি হয়েছে। সব শিল্পীরাই কিন্তু তখন ভার্সেটাইল ছিলেন, কিন্তু সব শিল্পীরা ভার্সেটাইল হওয়া সত্ত্বেও সব ফিল্ডের গান কিন্তু রেকর্ড করতে পারেননি। আমি ধরুন যদি শিপ্রা বসুর কথাই বলি, শিপ্রা বসু কিন্তু ভীষণভাবে ক্লাসিক্যাল বেসড একজন শিল্পী প্রথম থেকেই ছিলেন, কিন্তু তিনি জনপ্রিয়তা পেলেন আধুনিক গান দিয়ে। কিন্তু এই শিল্পীর কিন্তু তেমনটা ছিল না। তিনি যেমন আধুনিক গানে এসেছেন, তেমন লোকগীতি, সেই এঁদো এঁদো যে ভাবটি থাকে, বা সেই যে কথার যে টানটা, সেই যে স্টাইলটা, ডায়ালেক্টটা, সেটাও কিন্তু একদম হুবহু সেইভাবেই গাইতে পারতেন। আবার শিল্পী যখন ওয়েস্টার্ন গান করছেন তখন ঠিক সেই রকম। শিল্পী বনমালী তুমি পরজনমে হয়েও রাধা,
এই লোকগীতি আবার গাইলেন ফিউশন করে, এমনই ফিউশন করলেন সেটা একটা অন্য লেভেলে, অন্য মাত্রায় চলে গেল। এ গান তো অনেক শিল্পী আগে গিয়েছিলেন, কিন্তু উনি ওনার মতো করে এমন গাইলেন যে ওনার ধারপাশ দিয়েও কেউ যেতে পারবে না। কার কথা বলছি? শ্রাবন্তী মজুমদার, আমাদের সকলের প্রিয় রেডিও কুইন শ্রাবন্তী মজুমদারের কথা বলছি, যাকে আমরা জিঙ্গল কুইন বলেও জানি। যে গানটি শোনাবো সেটি আমাদের সকলের প্রিয়, অত্যন্ত জনপ্রিয় একটি গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভি বলসারার সুরে। এই গানটি অবশ্য 1972 সালে তিনি রেকর্ড করেছিলেন। 70 সাল বললাম এই কারণেই, কারণ 1970 সালে শ্রাবন্তী মজুমদার গিয়েছিলেন আমি একটা ছোট্ট বাগান করেছি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভি বলসারার সুরে গানখানি গিয়েছিলেন। এটাই তার প্রথম রেকর্ড ছিল পুজোর সময়। আর এরপরে এর সঙ্গে তিনি আরো একটি গান গেয়েছিলেন, চোখ দুটো অজান্তে উঠল কেঁপে। এর পরের বছর তিনি গিয়েছিলেন আহা কপালে আগুন জ্বলে না, আর ওর প্রথম চিঠি এসেছে। ম্যাসিভ হিট, এগুলো সব ম্যাসিভ হিট, কিন্তু তার চেয়েও বড় হিট করে গেল 1972 সালের এই গানটি। মধুপুরে পাশের বাড়িতে তুমি থাকতে, পাশের বাড়িতে তুমি থাকতে, রোদ ঝরা বাগানে সারাদিন এক মনে তুলি নিয়ে ছবি আঁকতে, পাশের বাড়িতে তুমি থাকতে মধুপুরে। মাঝে চোখে চোখ রাখতে, রোদ ঝরা বাগানে সারাদিন এক মনে তুলি নিয়ে ছবি আঁকতে, পাশের বাড়িতে তুমি থাকতে মধুপুরে। পাশের বাড়িতে তুমি থাকতে মধুপুরে, পাশের বাড়িতে তুমি থাকতে, পাশের বাড়িতে তুমি থাকতে, পাশের বাড়িতে তুমি থাকতে, পাশের বাড়িতে তুমি থাকতে। এতক্ষণ শুনলেন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে গানখানি। এবারে চলে আসি 1980-র দশকে। আমরা আগে পরে যেতে থাকবো, কিন্তু সেটা
বলেই রাখছি। 1980-র দশকে একটি অ্যালবাম বেরিয়েছিল, যে অ্যালবামটি বার করেছিলেন বা যে অ্যালবামে গান গেয়েছিলেন বাণী জয়রাম। বাণী জয়রাম কিন্তু বাংলায় তার আগেও অনেক গান করেছেন, কিন্তু তার এই অ্যালবামটির কথা বলতেই হয়। ভীষণ উল্লেখযোগ্য অ্যালবাম এটি, তার কারণ এই অ্যালবামটা ম্যাসিভ হিট হয়েছিল, এত জনপ্রিয় হয়েছিল যে আজও এই গান প্রায় সময় কিন্তু রেডিওতে শোনা যায়। আর সেই জনপ্রিয় অ্যালবামটির নাম হলো রং মশাল। চলুন রং মশাল অ্যালবাম থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দিলীপ রায়ের সুরে একটি গান আপনাদের শোনাই। এই অ্যালবামটি আমারও ভীষণভাবে জনপ্রিয়। যখন প্রথম ছোটবেলায় গানগুলো শুনেছিলাম এত ভালো লেগেছিল, তারপর থেকেই কেন জানি না আমি এই শিল্পীর গানের ভীষণভাবে অনুরাগী হয়ে পড়ি। এখন যে গানটি শোনাবো, তোমাকেই ভাবি, শুধু তোমাকেই ভাবি, এই গানটি। তুমি জানি আমি জানি, আমার জানি বেদন ছিল গো তোমার কাছে, তাই ফিরিয়ে সবই আনি। আমার হবে না তুমি জানি আমি জানি, আমার জানি বেদন ছিল গো তোমার কাছে, তাই ফিরিয়ে সবই আনি। চলুন এবার এই অ্যালবাম থেকে আরো একটি গান আপনাদের এখনই শুনিয়ে দিই। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দিলীপ রায়ের সুরে আরো একটি গান। এই অ্যালবামের প্রত্যেকটা গানই অত্যন্ত জনপ্রিয়, তাও তার মধ্যে থেকে শোনাচ্ছি এই গানটি। যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে, যমুনার জল
কথাতে রং ফলিয়ে যতই রটাও মন্দ নাম, তবু সে তেমনি রবে, কিছু না বদল হবে, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম, শ্যাম, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম। যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে, যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে যতই রটো মন্দ নাম, তবু সে তেমনি রবে, কিছু না বদল হবে, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম, শ্যাম, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম। জানলা বন্ধ করে দরজায় কপাট দিয়ে, পাহারা দিগ্ন নদী যতই লাঠি নিয়ে, জানলা বন্ধ করে দরজায় কপাট দিয়ে, পাহারা দিগ্ন নদী যতই লাঠি নিয়ে, সে বাঁশির শীত কাঠিটা কাটবে দেওয়াল অবিরাম, তবু সে তেমনি রবে, কিছু না বদল হবে, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম, শ্যাম, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম। যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে, যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে যতই রটো মন্দ নাম, তবু সে তেমনি রবে, কিছু না বদল হবে, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম, শ্যাম, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম। ও লোকেরা যাতা বলুক, দিক না যতই গাল আমায়, এখানে ঢুকলে কথা ওখান দিয়ে বেরিয়ে যায়। ও লোকেরা যাতা বলুক, দিক না যতই গাল আমায়, এখানে ঢুকলে কথা ওখান দিয়ে বেরিয়ে যায়। কত লোক কত মানুষ আছে এই বৃন্দাবনে, দেখেছি লক্ষ ঋষি লক্ষ সাধু জনে, কত লোক কত মানুষ আছে এই বৃন্দাবনে, দেখেছি লক্ষ ঋষি লক্ষ সাধু জনে, আমার এই শ্যামটি ছাড়া শূন্যপুরী এই ব্রজধাম, তবু সে তেমনি রবে, কিছু না বদল হবে, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম, শ্যাম, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম। যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে, যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে যতই রটো মন্দ নাম, তবু সে তেমনি রবে, কিছু না বদল হবে, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম, শ্যাম, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের অষ্টম খণ্ড, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজর্ষি। সকলকে আবারও একবার শুভ শারদীয়া বলে কথায় চলে আসি। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, আর এই পুজোকে ঘিরে রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান, মহিষাসুরমর্দিনী। আর ডিটেলসে যাচ্ছি না, যে কথা বলতে চাইছি সেটা হলো, এই অনুষ্ঠানে একটি বিশেষ গান রয়েছে, বাজলো তোমার আলোর বেলু। এই গানটি শুনলেই মনে পড়ে যায় শিল্পীর কথা। শিল্পী কি? সুপ্রীতি ঘোষ। কিন্তু আমরা সুপ্রীতি ঘোষকে এখন শুধুমাত্র এই একটি গানের জন্যই চিনে রেখেছি বা মনে রেখেছি। এই প্রজন্ম কিন্তু অনেকেই হয়তো জানেন না যে সুপ্রীতি ঘোষ সে যুগের অত্যন্ত জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন।
রবীন্দ্রসঙ্গীত তো বটেই, আর তার গাওয়া আধুনিক গান ভীষণভাবে জনপ্রিয় ছিল সে যুগে। এখনও কিন্তু সেই সব গান ভীষণভাবেই জনপ্রিয় রয়েছে। যারা সেই গানগুলো শোনে বা যারা পুরনো গান শোনে, অত পুরনো গান, তাদের কাছে কিন্তু সেসব গান ভীষণ জনপ্রিয়। এবং তার আধুনিক গানের কথা বলতে গেলে বলতেই হয় তার মিষ্টি সুরেলা কণ্ঠের কথা। এই ফুলের দেশে কোন ভ্রমর এসে, চলে যাচ্ছি সেই 50-এর দশকে। 1957 সালে সে বছর শ্যামল গুপ্তের রচনায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে দুটি গান গেয়েছিলেন, তার মধ্যে থেকে এই গানটি শোনাচ্ছি। ফুলের দেশে কোন ভ্রমর দেশে কি কথা নিয়ে যে কানা কানি করে জানি তা জানি তা জানি। এই ফুলের দেশে কোন ভ্রমর দেশে কি কথা নিয়ে যে কানা কানি করে জানি তা জানি তা জানি। কারে ঘুম ভাঙালো, পলাশের রঙে কার মন রাঙালো। পাখির কাকলি কারে ঘুম ভাঙালো, পলাশের রঙে কার মন রাঙালো। আজ অনেক চাওয়া আর অনেক পাওয়া, গোপনে স্বপনে রেখি মায়া ভরে জানি তা জানি তা জানি। এই ফুলের দেশে কোন ভ্রমর দেশে কি কথা নিয়ে যে কানা কানি করে জানি তা জানি তা জানি। চরণের ধ্বনি কার বন পথে বাজে ওই, এ ভুবন সাজে তাই অভিসার সাজে ওই। চরণের ধ্বনি কার বন পথে বাজে ওই, এ ভুবন সাজে তাই অভিসার সাজে ওই। কার সুর জাগালো, মনের পরশ কার ঢেউ লাগালো। ব্যাকুল বাঁশরি কার সুর জাগালো, মনের পরশ কার ঢেউ লাগালো। আজ দক্ষিণ বালে তাই আখির ছায়ে, পুলক আবেশে রেখি সুধা ঝরে জানি তা জানি তা জানি। এই ফুলের দেশে কোন ভ্রমর দেশে কি কথা নিয়ে যে কানা কানি করে জানি তা জানি তা জানি। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে প্রচারিত হচ্ছে শারদীয় পুজোর গানের অষ্টম খণ্ড। সালটা 1952 বা 53। একদল ছেলে বা বন্ধুরা একসঙ্গে বেরিয়েছে ঠাকুর দেখতে। রাত জেগে ঠাকুর দেখছে তারা, এবং সারা রাত ধরে ঠাকুর দেখতে দেখতে কখন যেন ভোর হয়ে এসেছে। সকালের আলো একটু একটু করে ফুটতে আরম্ভ করেছে। এমন সময় তারা যে পুজো প্যান্ডেলে ছিল, সেই পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে একটা ফাঁকা রাস্তা, তখন তো সকালবেলা মানে এমনিতেই ফাঁকা, তো সেই ফাঁকা রাস্তা ধরে তারা
পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছিল, এমনই সময় একটা মিষ্টি গলার খুব সুন্দর একটা সফট মেলোডিয়াস গান ভেসে আসে। তারা গানটা শুনে বেশ কি বলবো, মোহিত হয়ে যায়। সেই গানটার দিকেই যেন তারা এগিয়ে যেতে থাকে। সেদিনের সেই গানটি ছিল গায়ত্রী বসুর গাওয়া কোন দূর বনের পাখি বাড়ি বাড়ি মোড়ে ডাক দেয়। যিনি এই কথাগুলো বলেছিলেন বা বলেছেন, তিনি এটাও বলেছেন যে সেই সময় এই গানটি শুনে এত ভালো লেগেছিল, এনভায়রনমেন্টের সঙ্গে এত সুন্দর গানটি মিলিয়ে গেছিল, কি বলবো। পুজোর সময় ঠাকুর দেখতে দেখতে সারা রাত ঠাকুর দেখে ভীষণ ক্লান্ত ছিলাম, কিন্তু ভোরবেলা এই একটি গান শোনার পরে মনটা যেন আবার সবুজ হয়ে গেল, মনটা যেন কেমন হয়ে গেল। এই অসাধারণ গানটি গেয়েছিলেন গায়ত্রী বসু। আর কথা না বাড়িয়ে চলুন গানখানি সরে আসি। দেখতে দেখতে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে শারদীয় পুজোর গানে অষ্টম খণ্ডেরও আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও একবার শুভ শারদীয়া জানিয়ে আজকের মতো এই পর্বটি শেষ করব। গানে গানে কথা হবে আপনাদের সঙ্গে শারদীয় পুজোর গানের নবম খণ্ডে। নবম খণ্ড শুনতে ভুলবেন না। শারদীয় পুজোর গানের অষ্টম খণ্ড শেষ করব একটি অত্যন্ত জনপ্রিয়
কালজয়ী বাংলা আধুনিক গান দিয়ে। আর এই গানের সাথে সাথেই আজকের মতো আমি রাজর্ষি বিদায় নেব এই মেগা মিউজিক্যাল সিরিজ থেকে। কথা হবে আবারও স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে, শারদীয় পুজোর গানের নবম খণ্ডে, তাই কোথাও যাবেন না কিন্তু। আজকের মতো অনুষ্ঠানটি শেষ করব প্রণব রায়ের কথায়, সুবল দাশগুপ্তের সুরে, সুরসাগর জগন্ময় মিত্রের কণ্ঠে চিঠি তুমি আজ কত দূরে এই গানটি দিয়ে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। সকলে পুজোয় খুব আনন্দ করুন, খুব আনন্দ করে কাটান এই দিনগুলো। সকলকে আবারও একবার শুভ শারদীয়া জানাই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির পক্ষ থেকে। আমাদের কমিউনিটির পক্ষ থেকে সবাইকে শুভ শারদীয়া জানাতে জানাতে আর এই জনপ্রিয় গান শোনাতে শোনাতে আজকের মতো আমি রাজর্ষি বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। সকলে খুব ভালো থাকবেন। বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে। মন বলে তুমি রয়েছ যে কাছে, আঁখি বলে কত দূরে। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। আখির আড়ালে চলে গেছো তবু, রয়েছ হৃদয় জুড়ে। তুমি আজ কত দূরে। যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও, বলেছিলে তুমি চিঠি দিও মোরে। দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো, লিখে যাই সুরে সুরে। তুমি আজ কত দূরে। মনে পড়ে কবে অলোকে আসিয়া, সহসা মোর চোখে রাখিয়া কোমল পরপল্লব সুধালে, সুধালে বলো তোকে। আমি কহিলাম আজও কি জানো না, তুমি যে আমার সফল সাধনা। শুধু অনুভবে হৃদয়ে চেনে গো, হৃদয়ের বন্ধু রে, হৃদয়ের বন্ধু রে। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ। স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম দিনেরও রেশ। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। যে মাধবী তলে দাঁড়ায় প্রথম বলেছিলে ভালোবাসি, আজ
বাজে গো বাঁশি, তেমনি বাজে গো বাঁশি। আমার ভুবনে সকলি যে আছে, তুমি নাই শুধু, তুমি নাই কাছে। মোর গান হারা স্মৃতির পাপিয়া একা একা মরে ঝুরে। মোর গান হারা স্মৃতির পাপিয়া একা একা মরে ঝুরে, একা একা মরে ঝুরে। তুমি আজ কত দূরে। সোনার মেয়ে গো, তুমিও কি আজ বসি বাতায়ন পাশে? প্রহর গনিছ ছলো ছলো চোখে, আমারি চিঠির আসে। সোনার মেয়ে গো, প্রথম প্রেমের এই রীতি হয়, নিজে কাঁদে আর প্রিয়ের কাঁদায়। দূরে যেতে তাই মন নাহি চায় গো, কাছে কাছে মরে ঘুরে, কাছে কাছে মরে ঘুরে। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে।